প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন এক সাপের কথা জানব যে কিনা হজরত মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় 2000 বছর হায়াত পেয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে। মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে। সেখানকার জঙ্গলে একটি ঢিপির পাশে বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাপরূপে রূপান্তরিত করে দেয়। নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের স্বস্তি রোগ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভেতরে অবশিষ্ট রয়ে যায়। তার নাম ছিল হারেসা। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সুযোগ খুঁজতে থাকত। একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করল সে আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণেই সে খেয়াল করল আলোটি নিমিষে মিলিয়ে যাচ্ছে না, তা কিছুক্ষণের জন্য চিরস্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হজরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন। হারেসা সাপটি একটু দূরে অবস্থান করছে, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনেকটা স্পষ্টভাবেই শেষ হয়েছিল। তখন সে শুনতে পেল মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, শুনে রাখ, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি, আমি তোমার পরেও আরও অনেক নবী ও রাসূল প্রেরণ করব, কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্য নয়, বরং জিনজাতি এবং সমস্ত সৃষ্টির জন্য সে হবে রহমত স্বরূপ। কিন্তু আমলের অপেক্ষায় তারা সব বেশি প্রাপ্তি হবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআন কারীম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি দিব, তাকে ভালোবাসবো এবং যেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলায় মুসা আলাইহিস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনা মাত্রই মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন এবং পেছন ফিরে তাকালেন। তিনি ওপরে ওপরে তাকাচ্ছিলেন, যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা আলাইহিস সালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবার ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা আলাইহিস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি পেছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মুসা আলাইহিস সালাম আবার দাঁড়িয়ে গেলেন এবং পেছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি সে যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন। হে মুসা, আল্লাহর নবী, আমি তো সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটি দোয়া করুন। আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিস সালাম সাপটির কথা শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন, হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে।
তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যে যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগে হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের যুগ। তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে। বছরের পর বছর কেটে যায়, যুগ বদলায়, রাজা বদলায়, চিন্তাধারা বদলায় এবং তাদের রীতিনীতি বদলায়। কেটে যায় বছরের পর বছর, মুসা আলাইহিস সালামের যুগ চলে যায়। তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান। অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে। এক মহান রাজনীতিতে জন্ম নেয় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন। তার শৈশব কিশোর কাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবপাণ হন। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই ঢিলার মধ্যে হারেসা নামক সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলছে। তার হৃদয় ভরে যায়, অন্তর জেগে উঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে চলে এসেছে, কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসূল কোথায় থাকেন। শুধু এটুকুই জানেন তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না, শুরু করে দিল দীর্ঘ এক যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সে চলতে লাগলো। এভাবে অবিরত চলতে চলতে প্রায় 6 মাস পাড়ি দেওয়ার পরে সে আরবের মক্কা শহরে পৌঁছে যায় ক্লান্ত দেহ নিয়ে। সে এক রাতে ঢুকে পড়ে মক্কার ভিতরে। সে শুধু জানতো নবীজি এখানে কোথাও রয়েছে, কিন্তু কোন স্থানে রয়েছে, কোন ঘরে রয়েছে তা সাপটি জানতো না। ঘুম লাগা চাঁদের আলোয় এসে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির পাশে। অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না। তখন বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সে সাপটিকে দেখে প্রচণ্ড রেগে যায়। আবু জাহেল সাপটিকে একটি লাঠি হাতে করে নিয়ে মারতে লাগলো। কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি। আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু মুহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মোজালিদা, তুমি কোথায় দেখো? মুহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ, সে মানুষের মতো কথা বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখল আসলে আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মুহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সে সাপটিকে মারতে নিষেধ করে, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মুহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য। তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে। আমি তোকে মেরেই ছাড়বো। এই সাপটি গায়ে আঘাত করতে লাগলো। সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে মুক্তি দেয় না। কিন্তু সাপটি এত আঘাত সয়েও সে কোনো আক্রমণ করে না, সে ছোবল তোলে না, শুধু কাকুতি সুরে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু মুহাম্মদের সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে মারার পরে একটি খাঁচায় বন্দি করে রাখে। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন। আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে। মুজালিদা আবু জাহেলকে বলতে লাগলো, হে আমর ইবনে হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। এত মেরেছ তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি। ওকে ছেড়ে দিলেই তো পারেন। মজাদার এই কথা শুনে আবু জাহেল রাগে রাগান্বিত হয়ে ওঠে। তার গায়ে চড় মারল এবং বলল,
পাগল হয়ে গিয়েছো তুমি? মোহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই। মোহাম্মদ জাদুকর পাঠিয়েছে, তাই সাপ হয়েও কথা বলতে পারছে। ওকে আমি কখনোই ছেড়ে দেব না। আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। তখন তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মুজালিদের অন্তর ছিল অনেকটাই নরম। তার মনে মায়া ছিল, সে সহ্য করতে পারল না। গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সাপের কাছে গেল, সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায়। অন্যদিকে মুজালিদের ঘর থেকে বের হওয়ার পরপরই আবু জাহেলের ঘুম ভেঙে যায়। সে তাকে পাশে দেখতে না পেয়ে ভাবতে থাকে নিশ্চয়ই সাপটিকে ছাড়াতে গিয়েছে। তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা তখনই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য। তখন সে দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায়। সে থমক মেরে দাঁড়িয়ে থাকে আর আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছো? তখন মুজালিদা বলতে থাকে, হে আমর ইবনে হিশাম, আমি ঘর থেকে এই সাপটির কিছু আওয়াজ শুনতে পাই। আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে, তাই এটি দেখার জন্য আমি বাইরে এসেছি। মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে? এইভাবে আটপাশ বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল। এই কথা যদি আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবে প্রায় কয়েকদিন আটকে রাখার পরে সাপটিকে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল। সেই হারেসা সাপটিকে লোকেরা দেখতে আসে, কে সেই সাপ যে কথা বলতে পারে। কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদের অন্তর কেঁপে ওঠে। তারা বলতে থাকে, এই সাপটিকে এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে? কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে কয়েকদিন হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে, সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়। আবু জাহেল এতেও সন্তুষ্ট হন না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মুহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য, কিন্তু আমি সেই জাদুকর সাপটি মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি। কথা শেষ করে আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং সাপটির দেহ পুড়ে ছাই বানিয়ে ফেলে। অবশেষে সেই সাপটি যখন পুড়ে ছাই হয়ে যায় তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মাঝে রাখে, যা ছিল পিতলের তৈরি। এবার শুরু হয় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা। আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অগলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করে বলতে থাকে, হে লোক সকল, দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরি সাপ পাঠিয়েছে। সে কথা বলতে পারত, সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু সে আমাকে মারতে পারেনি, আমার কোনো ক্ষতি করতে পারেনি। উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। এই ক্ষেত্রে মোহাম্মদ আমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী হলো। আবু জাহেল মুখে তখন বিজয়ীর হাসি মনে মনে সে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে। কিন্তু আবু জাহেল জানে না সাপের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরতি পুরো পৃথিবী। যেন কান্না করছিল আকাশের ফেরেশতারা। অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে, একটু বৃদ্ধ টাইপের ছিল। তাই সামনে গিয়েও আবু জাহেল আগের কথাগুলি বলল, হে ব্যক্তি, শুনে রাখ, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরি সাপ পাঠিয়েছিল। সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি। তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। তাই পাত্রের ভিতরে সে ছায়া আছে। তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না। আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো, হে আমর ইবনে হিসাব, তোমার এক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারতো কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছো, আবার এত বড় বড় কথা বলছো। অবশ্যই তোমার এক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞেস করো সে আসলে সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা।
আবু জাহেল তার কথায় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি মুহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশের লোকেদের ভিড়ে সবাই দেখতে যাচ্ছে এই সাপটির ব্যাপারে মুহাম্মদ কি করতে চায়। মুহাম্মদকে বাস্তবে আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলেছিল, নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল। আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পেছনে দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমর ইবনে হিসাম, আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না। তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো, হে লোক সকল, সবাই দেখো, মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে ভবিষ্যতে এটা কি হবে, ভবিষ্যতে ওটা কি হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সেটাই বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আমি তাকে বিশ্বাস করি না। আবু জাহিলের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে আমর ইবনে হিসাম, আমি কোনো ভবিষ্যতের বক্তা নই। আমি আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান দেখি নাই। আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়, আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি এবং নিজের থেকে আমি কিছু বলি না। তখন আবু জাহেল যেতে লাগলো এবং বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পরে আমাদের নাকি জাহান্নামে যেতে হবে, হাসর নাসর হবে। তাহলে পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও। তুমি যদি বলতে পারো তাহলে আমি ঈমান নিয়ে আসব। আবু জাহিলের এই কথার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন। তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং আল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি চান মৃতকে জীবিত করতে পারেন, আবার আপনি যদি চান জীবিতকে মৃত্যুদান করতে পারেন। আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের ভিতরে কি আছে তা আমাকে জানাও, আমি সেটা জানি না। দয়া করে আপনি এর ভিতরে বস্তুটির প্রাণ ফিরিয়ে দেন, যেন এই যে সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজির প্রার্থনা করার সাথে সাথে সাপটি কথা বলে উঠল এবং বলল, লাব্বাইকা ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে। তখন সাপটি নবীকে দেখে কান্না করে ফেলে। তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রসুল, আল্লাহ তার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, মুহাম্মদ, এটা নিশ্চিত আমি আর যাবৎ পাত্রের ভিতরে এই সাপটি ছাই অবস্থায় ছিল, আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি। নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো। অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর। আবু জাহিলের কথার প্রতি উত্তর সাপটি নিজে দিল এবং বলল, হে আমর ইবনে হিসাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো হাত নেই, তিনি শুধু দোয়া করেছেন। অবশ্যই তিনি জাদুকরী নন। আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং বলল, আল্লাহু আকবার, এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার কাছে তুমি কেন এসেছো? তখন সাপটি এক এক করে সব কিছু খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা। আমি হযরত মূসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছিলাম। কি ইয়ার আল্লাহ, আমার এই একান্ত আকাঙ্ক্ষা, আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাবো। তাই আমি মূসা আলাইহিস সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম,
কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন, যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করে অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে, কিন্তু আমি তাকে নিষেধ করি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণ করে আমাকে অনেক আঘাত করে, অনেক অত্যাচার করে আমাকে খাঁচাই পর্যন্ত বন্দি রাখে। আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, অনেক কাকুতি করি, কিন্তু সে আমাকে ছাড়ে না। অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না। এবার আমি আর তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দিব। এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় তাকে ছবুল মারার জন্য। আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে থেকে সাপটিকে ডেকে বলল, হে আরেশা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর অবশ্যই জুলুম করেছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো, ক্ষমা করে দাও, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে হারেসা সাপটি চলে গেল, নবীর কথাই সাড়া দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল। পরক্ষণে সে আর একটি আবদার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আর একটি আবদার রয়েছে, দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দয়া করুন, সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাখলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার নবীর সাথে জান্নাতে থাকতে চাই। এটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সে হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সে হারেসা সাপটি মানুষ হয়ে গেলেন। মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল হারেসা সাপের ঘটনা, যে মূসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল, প্রায় 2000 বছর পর্যন্ত জীবিত থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি পবিত্র কোরআন কারিমে বা কোনো সহিহ হাদিসের বর্ণনা সূত্রে পাওয়া যায় না, কিন্তু লোককথা এবং কিছু গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মুখে এই ঘটনাটি পাওয়া যায়।